ইউরোপের শ্রেষ্ঠত্ব মুকুট জেতার পর এবার বিশ্বজয়ে নতুন মিশন শুরু করতে যাচ্ছে স্পেন। কাতারে গত আসরের শেষ 16 থেকে মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে বিদায় নেওয়ার যে আক্ষেপ, তাই এবার ঘুচাতে চায় লা রোহারা। 2010 সালের পর আবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে 17তম বারের মতো ফিফা বিশ্বকাপে মাঠে নামতে প্রস্তুত লুইস দে লা ফুয়েন্তের দল। ইউফা ইউরো 2024-এর শিরোপা জয় এবং 2024-25 ন্যাশনস লিগের ফাইনালে পৌঁছানোর আত্মবিশ্বাস নিয়ে এবার টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট হিসেবে নামছে স্পেন। বাছাই পর্বে প্রায় নিখুঁত পারফরমেন্স করে আসা এই দলটির মূল শক্তি এখন তাদের আক্রমণাত্মক ফুটবল আর একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার। 2022 সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া কোচ লুইস দে লা ফুয়েন্তে স্পেনের ঐতিহ্যবাহী বল পজিশন বা টিকি টাকা স্টাইলের সাথে যোগ করেছেন দ্রুতগতির কাউন্টার অ্যাটাক। আর এই কৌশলে তার মূল অস্ত্র পাউ কুবার্সি, ডিন হুইজেন, নিকো উইলিয়ামস এবং বিস্ময় বালক লামিন ইয়ামাল। বিশ্বকাপে গ্রুপ পর্বে স্পেনের যাত্রা শুরু হচ্ছে 15 জুন, যেখানে আটলান্টা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কাবো বাদে। একই মাঠে 21 জুন তারা মুখোমুখি হবে সৌদি আরবের এবং 26 জুন এস্তাদিও ওদাগোলাজায়ের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের লড়তে হবে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে। স্পেনের বিশ্বকাপ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় 67 ম্যাচে 31টি জয় নিয়ে তাদের সেরা সাফল্য 2010 সালে চ্যাম্পিয়ন ট্রফি। বিশ্বকাপে দলটির হয়ে সর্বোচ্চ 9টি গোল করেছেন কিংবদন্তি স্ট্রাইকার ডেভিড ভিয়া, আর সর্বোচ্চ 17টি করে ম্যাচ খেলার রেকর্ড যৌথভাবে ইকার কাসিয়াস, সার্জিও রামোস ও সার্জিও বুস্কেটসের। এছাড়া 2022 বিশ্বকাপে কোস্টারিকাকে 7-0 গোলে হারানো ম্যাচটি এখন পর্যন্ত বিশ্বকাপে স্পেনের সবচেয়ে বড় জয়। ইউরোর পর সোনালী প্রজন্মের হাত ধরে দ্বিতীয়বারের মতো স্পেনের বিশ্বজয়ের এই স্বপ্ন এবার সত্যি হবে কিনা, সেটাই এখন দেখার বিষয়।